আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। একটু জলটা ছিটিয়ে দিলে তো। কেন দেখে চলতে পারো না? কাঁচা জামা কাপড় পরেছিস তো মা? হ্যাঁ মা। বড় ঠাকুরের পুজো, খুব সাবধান। একটু এদিক ওদিক হলে কিন্তু আর রক্ষা নেই। হাত ধুয়েছিস তো? কথা বলিও না তো। হ্যাঁ রে,
তোর বাবা ফোন করেছিল? না। কি যে করে লোকটা, এত চিন্তায় ফেলে না। সিন্নিটা ভালো করে সাজা, আর কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিস। পুজো কখন শেষ হবে? খাবো না। উফ, বেরো তো। আইডিয়া, এখনো কি করছিস তুই? তাড়াতাড়ি আয়, অনেক ডালে পড়ে গেছে। তাড়াতাড়ি আয়। এই তো আসছি। আয় আয় আয়। চক্রবর্তী কৃষ্ণাত্রীয় গোত্র লিখেছিস তো? হ্যাঁ মা। তাড়াতাড়ি আয়, চল। জানিস হোল নাইট জাগা। কেন? ওই সচিদা বলল মন্দির পাহারা দিতে। আমি বিজু আর কালী হেভি ডান্স হলো। সোহিরা তো ওপাশে গিলছিল। বলুদা থাকলে না আমার হেভি মাস্তি হতো। ওরকম একটা লোককে পুলিশ সালা পয়সা খেয়েছে, মা কালী। এবারে বেরিয়েছে জানিস। আর আমি সব বলুদার মতো লোককে ফাঁসালো। আচ্ছা দিয়ে বলতো ওর কি দোষ? বড় ঠাকুরের কাছে মারত করলে শুনেছি সব কিছু ঠিক হয়ে যায়। তাড়াতাড়ি চল। দেখেছিস, তোকে বলেছিলাম না অনেক ডালা পড়ে গেছে। এই দাঁড়া, সকাল থেকে উপোস করে আছে, আগে পুজোটা দিতে দে। যাই। দেখি 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 হ্যাঁ, একটু সাইড দিন, একটু সাইড দিন, দেখি, সাইড দেখি। দিন, ওনাদের বেরোতে দিন। হ্যাঁ, তারপর আপনারা দাঁড়াবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। চল। এবার যাই তাহলে। আপনারা আস্তে আস্তে, এবার আপনি যান। এই ছাড়, বিয়ার খাবি? আজ দুপুরে মারবো। আচ্ছা হবে না, হাতিবাগান থেকে একটা হট প্যান্ট কিনেছিস সালা, আগ লাগা দুঙ্গে। এই বস থাকবি তো? টিউশন আছে আমার। বড় ঠাকুরের পুজো, সালা টিউশন মারাচ্ছে, বোঝ। বেশি ঢং একেবারে। ওর মন খারাপ। আমারও হেভি চুনা লেগে আছে বস। বলুদাটা জেলে, ভেতরটা কেমন করছে। মা কসম বলছি, বলুদা যখন গাড়িটা লাগে বস্তিতে ঢোকে না, বুকটা থাক 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 করে। জন লেলো তোরা না, বুড়া এবারে তোদের সবাইকে দোলনা টাঙিয়ে দুলবে। আজ তুই কেলা গেলি হবে দেখি। কেন? আরে এই যে এই ফ্ল্যাটে যে মালটা এসেছে, মালটা খুব ড্যাম না, চাঁদা দেবে না বলছে। বলছি মালটা সমরেশ না কি যেন একটা না, খাবে পদে হুড়কো। ও দেখো দেখো দেখো, মিতু আর মধু দাঁড়া কি ফুসফাস ফুসফাস কি করছে, বহুত কেলা দেশা। তুই কে বলছিস রে যমুনা? তোর লাশ বত তো জেলে। পাল ছেড়ে গেছে। এলাম আমি। কোথায় যাচ্ছে? যেতে দে ওকে।
খবর শ্রীনিবাসন? স্যার, দ্য বক্স ইজ ফিল্ড উইথ ড্রাগস স্যার। ওয়েল ডান। এবার তাহলে তোমার ডিপার্টমেন্ট টেক ওভার করুক। রাইট স্যার। চলো। যে পরিমাণ ড্রাগ ধরা পড়েছে, কাল সকালে খবরের কাগজের পাতায়, প্রথম পাতায় বড় বড় করে তোমার ছবি। অনিবার্য যাবো। থ্যাংক ইউ স্যার, কিন্তু সবটা তো আপনি করলেন। স্যার, ওকে স্যার, চলো। লালবাজার ফিরি? ভবানীপুর পিএস, তার আগে বাড়ি যেতে হবে। ওকে স্যার। স্যার, কেসটা একটু কমপ্লিকেটেড হয়ে আছে। জানি, সিপি ফোন করেছিলেন, বললেন কেসটা একটু দেখতে। থাকে কোথায়? আগে গোবিন্দপুর বস্তিতে থাকতো, এখন অজয় সেন বলে কোনো একজনের ফ্ল্যাটে থাকে। অজয় সেন দুবাইতে থাকে, ফ্ল্যাটটা ফাঁকা, দেখাশোনা করার জন্য আছে। ঠিক স্যার। আচ্ছা, এই অজয় সেন নাকি সুমিতকে বিশাল চরিত্রবান বলে সার্টিফিকেট দিয়েছে? ইয়েস স্যার। সরিষা কি মাতাল কিনা দেখতে হবে। আপনার কিন্তু দেখলে মনে হবে না যে ক্রিমিনাল। আপনি আবার কবে থেকে আন্দাজ করতে শুরু করলেন? না স্যার, আপনি এসে গেছেন, আমরা নিশ্চিন্ত। কোন দিকে যাব? স্যার আসুন, আসুন স্যার। স্যার, উনি সুমিতবাবু। স্যার, আমি বাইরে আছি। সুমিত ঘোষাল? হ্যাঁ। কি করেন? ট্যাক্সি ড্রাইভার। রবার্ট ডিনিরো নিজের ট্যাক্সি? হ্যাঁ, প্রাইভেট ছিল, তারপর সেটা কনভার্ট করি। বাঙালির গাড়ি মানে তো বড় লোক। সেরকম বড় লোক তো ছিলামই না, তারপর কয়েকটা মিসঅ্যাপ হলো। কিরকম? বাবার ব্যবসা বসে গেল, মা ক্যান্সারে চলে গেল, বাড়িটাও বিক্রি হয়ে গেল। মেনি আপস অ্যান্ড ডাউনস। কোথায় থাকতেন? যোধপুর পার্কের পেছনে, তারপর গোবিন্দপুর বস্তি। পড়াশোনা? এমএসসি ইকোনমিক্স। ঘটনাটা কবে ঘটেছিল? 12ই মার্চ। কখন? 9:30। বলুন। শীতের মোড় থেকে 3 জন আমার ট্যাক্সিতে ওঠে। চলো ভাই, লম্বা যাবো বালিগঞ্জ। চেহারা মনে আছে? না, আলো ছিল না। আমার খুব একটা প্যাসেঞ্জার নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু গ্যারেজের দিকে যাবে তাই। গ্যারেজটা কোথায়? অজয় সেনের বাড়িতেই, বালিগঞ্জ সার্কুলার রোড। কথা কে বলছিল? ও বাপরে বাপরে, কি বৃষ্টি! বাক্সার কাছে যাবো, বুঝলে, এনাকে নামাতে হবে। মাঝবয়সী ভদ্রলোক। আর ওই মহিলার শাড়ি, মুখ কিছু? না। চেহারা মনে পড়ছে না। হাতে কিছু ছিল? সীতানাথ বাবুর হাতে ব্যাগ ছিল একটা, আর ওই মহিলার কাঁধে মেয়েদের যেরকম ব্যাগ হয় সেরকম একটা ব্যাগ ছিল, আর 3 জনের হাতেই একটা করে ছাতা ছিল। তারপর সিটি থেকে আমরা বেরোই 9:30 নাগাদ। মৌলালি থেকে বাদিক নিয়ে যখন পার্ক সার্কাসে এসে পৌঁছই, মাঝবয়সী ভদ্রলোক গাড়িটা সাইড করে রাখতে বলে। সামনে শুক্রবার, নকরা করো না, মনে থাকে যেন। যা। ওই মহিলাকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই। পার্ক সার্কাস অব্দি পৌঁছতে কত সময় লেগেছিল? ঘন্টাখানেকের উপর। ততক্ষণ কেউ একটাও কথা বলেনি? না। সন্দেহ হয়নি? অন্যের কথা শোনার আমার অভ্যেস নেই, তাছাড়া জল জমে গেছিল, ভাইপারটা আটকে যাচ্ছিল। দেন বালিগঞ্জ ফাঁড়ির একটু আগেই মাঝবয়সী ভদ্রলোকও নেমে যান।
আমি গাড়ি নিয়ে খানিকটা এগোতেই লোকটাকে নিয়ে থানায় চলে এলাম। বুঝে গেলেন খুন হয়ে গেছে? না, ভেবেছিলাম অসুস্থ। অসুস্থ লোককে হাসপাতালে নিয়ে যায়। হসপিটালে অনেক রকম ঝামেলা করে, ভাবলাম থানায় নিয়ে যাই। ও, তো ভবানীপুর থানা কেন? গড়িয়াহাট পিএস তো সামনে ছিল। ফাঁড়ি দিয়ে হাজারের দিকে ঘুরে গেছিলাম, মাথা কাজ করেনি। আমার গাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে, একটু দেখবেন? আরে আলো কই? নেই, কেটে গেছে। দাস আর টর্চ নিয়ে এসো। শুনছেন কি অসুবিধা? আরে কি শুনতে পাচ্ছেন? আরে এ তো মার্ডার। স্যার, ব্যাগটা কোথায়? দেখিনি। সীতানাথ সমাদ্দারের হাইওয়াইড বোন ভাঙা, গলায় দড়ির দাগ, লাইগেচার স্ট্র্যাঙ্গুলেশন রিপোর্টেড। এবার আমি বলি, সীতানাথ বাবু একাই ছিলেন, সঙ্গে কেউ ছিল না। আপনার বাবার দেনা ছিল বাজারে, ব্যবসা ফেল করেছিল। সীতানাথ বাবু কোটিপতি, দু একদিন ফলো করলেন, তারপর কি বলছেন? এমনি বললাম, আপনি বলুন। চা খান। আমি এসব করিনি। সোনারপুরের জাহ্নবী বসুর বাড়িতে ডাকাতির কেসে পুলিশের খাতায় আপনার নামটা উঠেছিল। কি হয়েছিল? গোবিন্দপুর বস্তিতে থাকতাম তখন, তো গুলে পঞ্চা বলে কয়েকজন বলল আমার ট্যাক্সিতে একদিন রাতে বেড়াতে যাবে, সোনারপুরের দিকে গিয়েছিল। তারপর কি হলো? আমাকে এক জায়গায় দাঁড়াতে বলে ওরা রাস্তা থেকে একটা গলির ভিতরে ঢুকে যায়। এই চল গুরু, 10 মিনিট, তারপরে সে খেতে যাব। চল তাড়াতাড়ি আয়। ওই যে সোজা গিয়ে বাঁদিকে চল। তারপর? আমি একটা বই পড়ছিলাম। কি বই? গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস। এস্থার ডাফলো, অভিজিৎ ব্যানার্জি। পড়েছেন? ইন্টারোগেশনটা আমি করছি। সরি। তারপর? মিনিট 20 বাদে ওরা ফিরে এসেছিল ট্যাক্সিতে। চলো গুরু। তখনও জানতেন না যে ওরা জাহ্নবী বসুর বাড়িতে ডাকাতি করে এলো? না। আপনি কি ন্যাকা? ওই কেসটায় আর আমার নাম নেই। ছাড়া পেয়ে গেছেন কারণ ওই গুলে পঞ্চারা জানিয়েছে আপনি ওদের সঙ্গে যুক্ত ছিলেন না। আর ওই ইন্সপেক্টর বিকাশ ঘোষাল, তিনি আপনার নামটা এই কেসের সঙ্গে জড়াননি, কারণ তিনি আপনার দুঃসম্পর্কের কেউ একটা হন। কেউ একটা হলেই পুলিশ ছেড়ে দিতে পারে?
আপনি বস্তির দুটো ছেলেকে নিয়ে ট্যাক্সি করে গেলেন, আর আপনি কিছু জানেন না, যেখানে গোবিন্দপুর বস্তির সবাই আপনাকে বড় রুস্তম, বুলুদা বলে জানে। আচ্ছা, এই জাহ্নবী বসু তো তিনি যার সঙ্গে আপনার বাবা ব্যবসা করেছিলেন, আর তিনি দায়িত্ব নিয়ে আপনার বাবাকে ডুবিয়েছিলেন? ভুল বলছি? রিভেঞ্জ রিভেঞ্জ নেওয়ার আমার হাজারটা উপায় জানা আছে। এটা তার মধ্যে একটা। দেখুন, সবর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার। সবরবাবু, লোক দেখিয়ে ট্যাক্সিতে বসে ডাকাতির সময় বই পড়তাম না। হ্যাঁ, আপনার ওই ট্যাক্সিটাও বড় অদ্ভুত, কখনো আলো জ্বলে কখনো জ্বলে না। যাই হোক, এই জাহ্নবী বাবুর একটি মেয়ে আছে, সোনালি, যার সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল। না। ভাই বোন? বন্ধুত্ব। সেই ডাকাতির পর জাহ্নবী বাবু প্যারালাইজড হয়ে শয্যাশায়ী, আপনি জানেন? যা বলছেন কিছুই মিলছে না সুমিত বাবু। সীতানাথ বাবুর 4-5টা গাড়ি, উনি ট্যাক্সি করে কেন যাবেন? তাছাড়া ওনার সঙ্গে ওই লোকজনই বা কারা, তারা আদৌ ছিল কি না কিছুই তো বলতে পারছেন না। নাথিং। খুন করে খুনিরা বডি থানায় নিয়ে যায়। আপনার জায়গায় আমি হলে সেটাই করতাম, বেস্ট অ্যালিবাই। আপনাকে আমি ধরবো বুলবাবু, আপনি ভালো খেলোয়াড়, একটা কেস থেকে বেঁচে গেছেন, কিন্তু এটা থেকে বাঁচবেন না। ধরুন, আমিও খেলবো। খেলা ভালো হলে সবাই খেলতে চায়। বাড়ি যান, যোগাযোগ রাখবেন রোজ ওভার ফোন। বুঝলাম না। সীতানাথ বাবুর খুনে আপনি প্রাইম সাসপেক্ট। ছেড়ে দিলাম। কেন? কাস্টাডিতে থাকতে চান নাকি? হড়কে যাবার আগে নিজেকে সামলে নিন। মেসিও ভালো খেলে, তবে রোজ নয়। অপোনেন্ট ম্যাটার করে। ছাড়ছেন কেন তাহলে? লেভেল প্লেইং ফিল্ড, সমানে সমান। ক্রিমিনালদের ছেড়ে দিলে অনেক সময় তারা নিজেরাই ব্লান্ডার করে। আমি কিন্তু আপনার সঙ্গে ছায়ার মতো লেগে থাকবো। সময় নষ্ট হবে। স্যার, ছেড়ে দিন গাড়ি সমেত। আশা করি গাড়ির ফরেন্সিক হয়ে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু ছেড়ে দেবো? স্টেপ আউট করুন। ব্যাটসম্যান শান্ত কিন্তু অ্যাগ্রেসিভ, খেলতে চায়। স্যার, সিপিকে কি? ওকে স্যার। অজয় সেনকে পাওয়া গেল? হ্যাঁ স্যার, রিং ব্যাক করেছিল। দেখি। সেই এক সুমিত ঘোষালের প্রশংসা। ওর অনেক মাল ট্যাক্সিতে হারিয়ে গিয়েছিল, সুমিত সেটা ফিরিয়ে দিয়েছিল। সেই থেকে ওকে চেনেন। একটা অনেস্ট ছেলের ইমেজ আর কি। বস্তিতে রবিনহুড, এর বিয়ে, তার লেখাপড়া, ওর অপারেশন। সোনালি বসু, দেখুন তো কথা বলা যায় কিনা। ওকে স্যার। আর কিছু? এই তো রয়েছে স্যার। দেখা হচ্ছে। দিয়া, হ্যাঁ এসো। হেনাকে বলেছিলাম, আসলে আমরা তো এখানে নতুন, সেরম কিছুই না, দুজনের দুবেলা রান্না। তোমার মা তো রান্নার কাজ করেন। হ্যাঁ, কিন্তু হেনা বলল তোমার মায়ের সময় নেই, তারপর তোমার কথা বলল। আমি আসলে... তুমি এসো না, ভেতরে এসো। তা রান্না করতে জানো তো? হ্যাঁ। বাহ। দেখো, মাইনেপত্র নিয়ে কোনো চিন্তা করো না, আমরা তো দুজন। আমার এই অবস্থার দাদা পুলিশে, কখন থাকে কখন থাকে না, যদি অসুবিধা না হয় তাহলে কাল থেকেই
আমি পড়ি তো, তাই মা চান না আসলে। না না, অন্য কোথাও করতে হবে না, শুধু আমাদের এখানে করো, তোমার কোনো অসুবিধা হবে না। মায়ের সাথে কথা বলে জানাই। দাঁড়াও, আরে সুমিত, দাদা আছেন? এখন এসো তুমি। ও দিয়া। হ্যাঁ জানি। এখানে কি ব্যাপার? আমি আসলে ওই রান্নার লোক পাচ্ছিলাম না, তাই ওকে বলছিলাম। একটু জল খাওয়াবে বৌদি? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি আনছি। লেখাপড়া ছেড়ে দিলে? না। বাবা কোথায়? রাজস্থান গেছে, হোটেলে কাজ পেয়েছে। এ নাও। হ্যাঁ, দাদার সঙ্গে একটু দরকার ছিল। ওরা তোমায় ছেড়ে দিল? বুঝতে পারছি না। শবর দাশগুপ্ত বলে একজন অফিসার, একটু অন্যরকম। বললেন ছেড়ে দিলাম, রেগুলার ফোনে কন্ট্যাক্ট রাখতে। শবর দাশগুপ্ত? বাবা, সে তো শুনেছি খুবই ডেঞ্জারাস লোক। আমিও তাই শুনলাম, আর তাই দাদার সাথে একবার। সে তো ঠিক আছে, কিন্তু চেহারার যে অবস্থা করেছো, চা খাবে? থানায় এক রাত কাটানোই যথেষ্ট। চা খেতে পারি। আমি করে দেবো? তুমি দাও তাহলে, ওই কিচেনে গেলেই তুমি সব পেয়ে যাবে, রাখা আছে। থ্যাংক ইউ। ওরা তোমায় মার্ডার কেসে ফাঁসালো কেন? আমার ট্যাক্সিতে খুনটা হয়েছিল বলে। কিন্তু কোনো কানেকশন তো পাইনি, তোমার দাদা বলছিল। হ্যাঁ, কিন্তু একটা দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। ফাইনালি আমি থানায় নিয়ে গেলাম। কি করবে? শবরবাবুকে ফোন করতে হবে, আর ট্যাক্সি চালাবো। আর সংসার? ওকে একটু বলে দেখো না, যদি একবেলার রান্নাটা অন্তত করে দিতে পারে। ওর বোধহয় সামনে এইচএস, তাই তো ছেড়ে দাও বৌদি, লেখাপড়াটা করুক। আসছি বৌদি। কি হলো বলো তো? This is জুলুম, this is জুলুম। সে রংবাজি, হ্যাঁ? কাল কি যেন বলে দিচ্ছে। এই ছাড় তো, মার থামবি না। তোরা কি পাগল হয়ে গেলি? আরে দাদা, এ শালা হেভি হারামি আছে, চাঁদা চাইতে গেলেই ইনসাল্ট করে। গায়ে হাত তুলছিস কেন? ভাটের লেকচার মারছে দাদা। ওর কোন দাদা নাকি কোন হেক্কার। দেখেছেন দেখেছেন, হোয়াট ইজ দিস? কত টাকা চেয়েছিস? কত টাকা চেয়েছিস? বল না বল। দাদা মানে পাড়ায় নতুন এসছে বলে 20,000 টাকা। 20,000? হ্যাঁ, তোরা তোলাবাজ। নতুন ফ্ল্যাট কিনেছে বলে 20,000 টাকা চাঁদা দেবে? দেখুন, আমাকে থ্রেটেন করছে, এখানে থাকতে দেবে না। কবে থেকে শুরু করেছিস এসব? আর এই জন্য তোকে চাকরি ফর্ম এনে দিলাম আমি? ছি, এসব কি হচ্ছে এখানে? 1,000 টাকা দেবেন ফাইনাল। আচ্ছা, এই ক্ষমা চা। চা। সরি দাদা, মটকা গরম হয়ে গেছিল। বুলুদা বলে দিয়েছি মানে ফাইনাল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 1,000 টাকা আজকেই পাঠিয়ে দেবেন। যান। ওরা আবার যদি। আমার নাম সুমিত ঘোষাল, সবাই বুলু বলে। কোনো অসুবিধা হলে জানাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চল। আর করবো না দাদা, আর করবো না। শবর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার, পাপিয়া সমাদ্দার। আমি যা জানি পুলিশকে আমি অলরেডি জানিয়েছি। আমাকে এখন একটু বেরোতে হবে। জানি আপনার শোকের সময়, কিন্তু 5 মিনিট নেব।
ইনি কে? কমলিনী, আমার মেয়ে, বিয়ে হয়ে গেছে, দিল্লিতে থাকে। সীতানাথ বাবুর বয়স কত হয়েছিল? পুলিশ জানে না এগুলো? জানে, ভেরিফাই করে। 60। আপনি হাউসওয়াইফ? না, কসবা কানেক্টরে আমার একটা বুটিক আছে, ফাল্গুনি। সীতানাথবাবু ক্লারিক্যাল পোস্টে চাকরি করতেন, রাইটার্সে? হ্যাঁ। তারপর বিজনেস, চাকরি ছেড়ে। তখন কত? 52-53? হুম। বুঝতে বলবেন না? ওর একটা অ্যাম্বিশন ছিল, নাম হবে, টাকা হবে। কেরানির চাকরিও করতে চাইতো না। আয়রন ফাউন্ডারি, হাওড়া কদমতলা। হুম, হ্যাঁ। এ ব্যাপারে সীতানাথ বাবুর কোনো এক্সপার্টিস ছিল? না, সেরকম কিছু নয়। ওর বন্ধু ছিল সুব্রত দাশগুপ্ত, তার থ্রু দিয়ে বলাইবাবু মানে বলাই ঘোষের সঙ্গে ওর আলাপ হয়। পরে কারখানাটাও কিনে নেয়। কারখানার নাম? কৃষ্ণা ফাউন্ডারি। আমি তো বলেছি এগুলো সব। উনি স্মোক করতেন? না। ওই বলাই বাবু হঠাৎ কারখানাটা বেচে দিলেন কেন? শুনেছি ওনার নাকি আধ্যাত্মিক দিকে মন চলে গিয়েছিল, পন্ডিচারি চলে গিয়েছিলেন, সব বেচে। তাই ওই সীতানাথ বাবু টাকা পেলেন কোত্থেকে? আমাকেই দিতে হয়েছিল। আমার যা গয়না ছিল, কিছু জমিও ছিল, সেই সব। গয়না আমার মা দিয়েছিলেন। আমরা ভূ কৈলাসে জ্ঞাতি, কাজী। অ্যারেঞ্জ ম্যারেজ? বাবার সঙ্গে ওর পরিচয় ছিল, সেই সূত্রে আমার সঙ্গে আলাপ, এই আর কি। সীতানাথ বাবুর সঙ্গে কোনো ব্যাগ ছিল? পাওয়া গেছে। টাকা ছিল তাতে? জানি না, আমি ঠিক বলতে পারবো না। থ্যাংক ইউ। একজন ট্যাক্সি ড্রাইভার ধরা পড়েছে শুনলাম। প্রমাণ করতে হবে। সুমিত ঘোষাল নামটা চেনা বলে মনে হচ্ছে? না। দেখলে চিনতে পারবেন? ওকে। হ্যালো। লাগলো নেশা আজকে বলে যায়, মন নিয়ে তোর আজকে চলে যায়। খুলে দে আজ, খুলে দে সব বাঁধন, নাচ রে নাচ, এসেছে তোর সজন। মস্তি লাগলো যে হাওয়ায় কখন, দরিয়ায় ডুবলো রে তোর সাধের মন। ঝুম আরে ঝুম, আর পাগলা রে তুই ঝুম, আরে ঝুম, আরে ঝুম, আর নেশায় ভুলে ঝুম, আরে ঝুম, আরে ঝুম, আর পাগলা রে তুই ঝুম, আরে ঝুম, আরে ঝুম, আর নেশায় ভুলে ঝুম। এই এগুলো রিফিল করে দে, সবাই পাচ্ছে তো? এটা রিফিল করে দাও। নাও নাও, সবাই নাও। এই তুই একটু দেখ সবাই যেতে পারে। সব দেখে নেবো বলে দাও, কোনো চাপ নেই। ঠিক আছে। বুলুদা, কথা ছিল, একটু আসবেন? প্রসাদ নিয়েছো? হ্যাঁ। চল। আরে ঝুম, আরে পাগলা রে তুই ঝুম, আরে ঝুম, আরে ঝুম, আর নেশায় ভুলে ঝুম, আরে। বাবা ফোন করেছিল? না, করেনি।
মা খুব চিন্তা করছে। ঠিক আছে, কাজেই তো যায়। বাজার দোকান আমি আর ভাই করছি। মায়ের শরীরটা ভালো নেই, দুবারই রান্না করে আর পারে না। কোচিং মাইনে দেওয়া হয়নি? আমার ভালো লাগে নরম করে পড়তে। ঠিক আছে, যাও, আমি দেখছি। বুলুদা, আমি জানি আপনি কিছু করেননি। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, মন দিয়ে পড়াশোনাটা করো। নাচলো কে, মরলো কে, বাঁচলো কে আজ, সব নিয়ে যায়, সব দিয়ে যায়, কোন সে আশিক তোর। আরে ঝুম আর পাগলা রে তুই ঝুম, আরে ঝুম আজ নেশায় ভুলে ঝুম। স্যার। হ্যাঁ, কি মনে হচ্ছে নন্দ? মনে হলেই তো হবে না স্যার, প্রমাণ চাই। আপনি তো বলেন। পাপিয়া সমাদ্দার। কি স্যার? খুব শোকাহত বলে মনে হলো? টেন্সড মনে হলো। সে তো আমার উপস্থিতিতে মেঘদূত এসে গিয়েছিল। মেঘদূত 18 তলায় পাইলট লিফট থেকে নেমেছিলেন। কিন্তু সে তো স্যার অন্য ফ্ল্যাটেও যেতে পারে। যেতেই পারে, তবে পাপিয়া সমাদ্দারের সেন্টার টেবিলের ওপর দুটো চায়ের কাপ, অ্যাশট্রেতে সিগারেট, এদিকে সীতানাথ বাবু সিগারেট খান না। হ্যাঁ, মিসেস সমাদ্দার খেতে পারেন। আর আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে পাইলটের ডানকানের সঙ্গে ওই কমলিনী বলে মেয়েটির ডানকান একরকম। আর মিসেস সমাদ্দার ওয়েট করছিলেন। WB02A 6753 রুইয়া ট্রাভেলসের গাড়ি। খোঁজ নাও কোন এয়ারলাইন্স। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। নাম্বারটা মনে আছে না আবার বলবো? মনে আছে স্যার। লেখা হয়ে গেলে গাড়িতে এসো। হ্যাঁ স্যার। WB ছায়ার মতো একদম। ইনি সেদিন আপনার ট্যাক্সিতে ওঠেননি? মুখটা তো মনে নেই, তবে হলেও হতে পারে। থ্যাংক ইউ। আসি, রোজ ফোন করবেন, নইলে আবার আসতে হবে। ও হ্যাঁ, বলাই ঘোষ বলে কাউকে চেনেন? না। গুড নাইট। গুড নাইট। স্যার, ছবিটা কখন তুললেন দেখিনি তো। ওই সীতানাথ বাবু টাকা পেলেন কোত্থেকে? স্যার, কমলিনীর ডানকান আর পাইলটের ডানকান কেসটা কি? একটা বয়সের পরেও মানুষের বিয়ে না হলে খুব সমস্যা হয়। আমার তো স্যার হবে, একটা না একটা। আমি তোমার কথা বলিনি। গাড়িটা ডাকো। সরি স্যার। এই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। স্যার আসবো? এসো, দরজা তো খোলাই আছে। ঘুম হয়নি মনে হচ্ছে স্যার। খাওয়াও তো হয়নি বোধহয়। সুমিত একজন ট্যাক্সি ড্রাইভার। সে সীতানাথের সঙ্গে কিভাবে রিলেটেড যে খুন করবে? স্যার, টাকার জন্য? ব্যাগ দেখে আন্দাজ করলো টাকা আছে নাকি
অন্য কোনো কানেকশন। দুটো মন গড়া চরিত্র তৈরি করলো যারা নাকি ওর ট্যাক্সিতে উঠে সীতানাথকে খুন করে পালালো। টাকাটা কোথায় গেল? খটকা কোথায় জানো? কোথায় স্যার? একটা ডাকাতি, সেখানে ও দূরে বসে বই পড়ছে। আরেকটা খুন, যেখানে সে নিজে থেকে ডেড বডি নিয়ে পুলিশের কাছে জমা দিচ্ছে। একটু বাড়াবাড়ি রকমের ভদ্রতা না? স্যার, সীতানাথ বাবু খুন হয়ে গেছেন এটা হয়তো বুঝতে পারেনি, তাও তো হতে পারে। হতে পারে। আচ্ছা নন্দু, তোমার যখন 50 বছর বয়স হবে তখন কি তুমি একটা কারখানা কিনে ব্যবসা করতে শুরু করবে? না স্যার, সরকারি চাকরি, রিটায়ার করলে পেনশন পাবো, কেউ ছাড়ে। ও স্যার, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি। কাল রাতে অনেক ভেবে আমি ডান কানের ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই পাইলট ভদ্রলোক আসলে কমলিনীর বাবা, তাই না স্যার? বাহ, এতদিনে তোমার একটা ক্ষীণ আশা দেখতে পাচ্ছি। বলছে তো নেক্সট ইয়ারে যোগ আছে। কে বলছে? কাঁটরির বাবা স্যার, মায়ের গুরুদেব। দরজাটা এখনো খোলা আছে, বেরিয়ে যাও, গেট আউট। না স্যার, আমি না স্যার, মায়ের কাঁটরি, মানে মা বিশ্বাস করে। আমি বিয়ের কথাই যখন উঠল তখন পাপিয়া সমাদ্দার পাইলটকে বিয়ে করলো না, অথচ মেয়েটা ওদের। আচ্ছা নন্দু স্যার, পাপিয়া সমাদ্দারকে সীতানাথ বিয়ে করলো কেন? স্যার, ওর বাবা সীতানাথের পরিচিত ছিল। সরি, আমার প্রশ্নটা একটু ভুল হয়েছে। পাপিয়া সমাদ্দার সীতানাথকে কেন বিয়ে করল? স্যার, ভূকৈলাসের বাড়ির জ্ঞাতি একটা কেরানির সঙ্গে তার বিয়ে দেওয়া হলো কেন? আর এত বছর চাকরি করার পর সেই কেরানি হঠাৎ ব্যবসার চক্করে কেন পড়ল? আর তাছাড়া শত্রু ওদের কারা? স্যার, এক মিনিট। কৃষ্ণা ফাউন্ডারির ঠিকানা চলে এসছে স্যার। চলো, সীতানাথের বাড়ির কাজের লোককে আমার একটু দরকার। আচ্ছা স্যার। তুমি দাঁড়াও, আমি একটু চান টান করে আসছি। স্যার, এক মিনিট, তার আগে একটু খেয়ে নিতে হবে স্যার। রাধা বল্লভী এনেছিলাম। পুলিশ গেছিল? না, কিন্তু তোমাকে ছেড়ে দিল। এখন খেলাটা শিয়ানে শিয়ানে চলছে। শবর দাশগুপ্ত আমি কখন কি ভুল করব তার জন্য আমাকে ছেড়ে রেখেছে। এখন এইভাবে দেখা করতে এলে তুমি কিন্তু মুশকিলে পড়বে। কিন্তু আমার যে খুব টেনশন হচ্ছে, আমি ঘুমাতে পারছি না। আমি কিছু, মলয় কিছু জানে না, ও ভাবতেই পারে না যে আমি আমি কি করব বলো? তুমি কিছু বললে না। তুমি যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না। পারছি না, আমি আর পারছি না। তুমি একটুও যোগাযোগ রাখলে না। তখন আমার খুব খারাপ সিচুয়েশন রুমকি। জাহ্নবী বাবুর জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। তাও তুমি সেই মেয়েটাকে ভুলতে পারোনি, সোনালি। হ্যাঁ, না না, আমি তো কিছু বলিনি। দেখুন সেটা কথা বলে। অফিসার ইনচার্জ বিনোদ রায়। ঠিক আছে। হ্যাঁ বলুন। সোনালি বসু, আপনি ফোন করেছিলেন? নমস্কার স্যার। নমস্কার। ইনি শবর দাশগুপ্ত, এসিপি লালবাজার। আশু চক্রবর্তী স্যার, সীতানাথ বাবুর ম্যানেজার। ফোনটা স্যার আমিই ধরেছিলাম। বলছিলাম স্যার, ভানু স্যার, চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু? শুধু জল।
জল নিয়ে আয়। বলছিলাম স্যার ফাইলপত্র যেমন যেমন বলেছেন সব রেডি করে রেখেছি, আর কারখানার অ্যাকাউন্টসের বাকি কাগজপত্র স্যার বললে না হয় ফটোকপি করে পৌঁছে দেবো স্যার। এই বসন্ত, ফাইলগুলো নিয়ে এসো, আর একটা রিসিভ করে নিও, যাও। সীতানাথ বাবুর কাছে একটা ব্যাগ ছিল, তাতে পসিবলি টাকা ছিল। কিন্তু সেরকম তো কিছু আমরা স্যার। স্মৃতির দিকে কোথায় যেতে পারেন? পারিবারিক সূত্রে আলাপ। সুমিত খুব ভালো ছেলে। এমনকি আমাদের বাড়িতে যখন ডাকাতি হয় তখন আমি বিশ্বাস করিনি যে সুমিত এসব করতে পারে। সীতানাথ সমাদ্দার রাইটার্সে চাকরি করতেন, পিডাব্লিউডিতে। না, চিনি না। সুব্রত দাশগুপ্ত? না। আপনারা কি সুমিতকেও? সুমিত কিন্তু খুব ভালো ছেলে। আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? কি করব আমি? তুমি ধরা পড়ে গেলে। এত দিন ধরে কষ্ট পেলাম, মরবার পরও আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। সীতানাথ বেঁচে থাকলে সারা জীবন এই বোঝাটা টেনে নিয়ে যেতে হতো রুমকে। এই কারখানার বর্তমান মালকিন পাপিয়া দেবী? হ্যাঁ স্যার। কারখানার বর্তমান মালকিন পাপিয়া দেবী? হ্যাঁ স্যার। আসেন টাসেন? না মানে ওনার স্যার এসবে খুব একটা মন নেই। সীতানাথ বাবুর ইমিডিয়েট থ্রেট কে? সেরকম তো স্যার কাউকে আমরা। হঠাৎ যে কি হলো স্যার, নিজের গাড়ি থেকে নেমে ট্যাক্সিতে উঠলেন, কোথায় গেলেন? ওই কারখানার আগের মালিক বলাই বাবু পন্ডিচেরিতে কোথায় থাকেন? পন্ডিচেরি? কারখানা বিক্রি করে চলে গেছেন তো? না তো স্যার। জাননি? স্যাড কেস স্যার। কথাবার্তা সব হয়ে গিয়েছিল। সীতানাথ বাবু $10,00,000 অ্যাডভান্সও করেছিলেন, 90% দেওয়া ছিল স্যার। স্যার একটা অ্যাকাউন্ট পেয়ে চেক লিখে দিয়েছিলেন। কিন্তু স্যার ওই বলাইবাবু একটু অ্যালকোহলিক ছিলেন, বুঝলেন তো। সেদিন রাতেই হঠাৎ মদ্যপ অবস্থায় ছাদ থেকে পড়ে মারা গেল। টাকাটা? সে তো এখন বলাইবাবুর ভাইপোর কাছে স্যার, উইথড্র হয়নি। ও চেক জমাই দিতে পারলো না তো। তার মধ্যে স্যার কারখানার হাত বদল হয়ে গেল, সব খেচাকাল হয়ে গেল স্যার। কিছু অর্ডার ছিল তাই কাজকর্ম চলছে। 2 দিন বাদে স্যার কি হবে কিচ্ছু জানি না। সারা জীবন আমার এই আক্ষেপ থেকে যাবে যে আমি কেন তোমার কাছে ওই চিঠিগুলো ফেরত চাইলাম। তুমি দিয়েও দিলে, একবারও জানতে চাইলে না কিসের রাগ, কেন রাগ। রুমকি, আমার ডিপ্রেশন হয়ে গেছিল জানো। তুমি তো একবার বলতে পারতে তোমার কোথায় অসুবিধে। কিচ্ছু বললে না, সব শেষ করে দিয়ে চলে গেলে। আপনি কি সুমিত বাবুর সঙ্গে দেখা করতে চান? আমার কোনো অসুবিধা হবে না তো? ছাড়া পেয়েছে। ও, চাইলে দেখা করতেই পারেন। না থাক। যদি মনে করেন। ভাইপো এখন টাকার জন্য উঠে পড়ে লেগেছে স্যার। এই 8 বছরে সে একেবারে অসুর হয়ে উঠেছে। সামান্য একটা মোবাইলের দোকান ছিল, সেখান থেকে এখন হাওড়ার বড় নেতা। কি বলছে কি? বলবে কি স্যার, মানে সীতানাথ বাবুর সাথে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। কোন রকম তিকরামবাজি না, একদম কারখানা সমেত পুঁতে দিয়ে চলে যাবো বলে দিলাম। পুলিশকে ফোন করতো। কি করছেন স্যার? মেরে সাহস কম না। 15 দিন টাইম দিয়ে গেলাম, আমার নামে যদি চেক না হয়েছে দেখে না। পুলিশে জানাননি কেন? তাহলে তো স্যার আমাদের জিনা হারাম করে দেবে। উনি ফোন করছেন তো, ধরুন, বলুন আমি দেখা করতে চাই। হ্যালো দাদা, হ্যাঁ নমস্কার। আমি স্যার, আমি তো অথরিটি নই। আর সীতানাথ বাবুর টাকা তিনি আপনাকে ঘোরালে আমি কি করব বলুন তো স্যার? সে তো মরে গেছে। হ্যাঁ, আপনি আমাকে এত বড় কথাটা বললেন। সবর দাশগুপ্ত, ডিসিপি আপনার সঙ্গে কথা বলবেন। এসিপি কথা বলবেন। কেটে দিল, আমাকে মারবে বলছে স্যার। সুমিত ঘোষাল এই নামে সীতানাথ বাবুর পরিচিত কাউকে মনে পড়ে?
কৃষ্ণাকে থানায় নিয়ে যেতে গেলে কেন বডিটা? ফেলে দিতে পারতে কোথাও। থানায় নিয়ে গেছিলাম বলেই আজকে আমি বাইরে। চলো। সুমিত, তুমি পালিয়ে যাও প্লিজ। স্যার, ওসি ভবানীপুর থানা। স্পিকারে দাও। স্যার বলুন। গুড আফটারনুন স্যার, আপনাকে না পেয়ে রায়কে ফোন করলাম। হ্যাঁ বলুন। সোনালী দেবী এসেছিলেন। কথাবার্তা শুনে মনে হলো এখন সেরকম যোগাযোগ না থাকলেও দরাজ সার্টিফিকেট দিলেন স্যার। কীরকম? বলেন সুমিত খুব ভালো ছেলে, সুমিত এরকম করতেই পারে না, ডাকাতিও করেনি, এক্সেট্রা এক্সেট্রা। আর যেটা জিজ্ঞেস করতে বলেছিলাম? হ্যাঁ বললাম সুমিত বাবুর সঙ্গে মিট করবেন, কিছু বললেন না, শুধু নম্বরটা নিলেন। নিল? হ্যাঁ স্যার। শীতনাথ বাবু আর সুব্রত দাশগুপ্তকে চেনেন না। থ্যাংক ইউ, যা বললাম করে যান। নন্দ আপনাকে মিট করবে। স্যার। রহস্যের জাল ক্রমশ বড় হচ্ছে। ওই সুমিত ঘোষাল লোকটা সুবিধের খুঁটি নয়। ভেরি গ্রাউন্ড নাট টু ক্র্যাক স্যার। গ্রাউন্ড না, কথাটা হার্ড হবে। কিন্তু গ্রাউন্ড নাটও তো হার্ড হয় স্যার। হোক, তক্ক করো না। সরি স্যার। দাঁড়ান 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 দাঁড়ান। সুকান্ত ঘোষ, বলুন। সবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার। সীতানাথ সমাদ্দারের ব্যাপারে কথা বলতে এসেছি। এসিপি, ওসব পুলিশ টুলিশ অনেক দেখেছি, এখন দেখা করতে পারবে না, আসতে পারবে। এটা কলকাতা পুলিশের সৌজন্য। ভবিষ্যতে পুলিশকে কোনোদিন অসম্মান করবি না, ঠিক আছে? সুকান্ত কোথায়? থ্যাংক ইউ। ঢুকতে দিল কে? আমাকে ঢুকতে দিতে হয় না, আমি ঢুকে আসি। সবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার। এসিপি। চল, এসিপি কে ফোন ধরত। এসিপি মারাচ্ছে। যাকে ধরার আছে ধরুন, আমি বসলাম। ওই এত ঝাল কিসের? ভালো কথা বুঝতে পারেন না? পুলিশকে কি ভাবেন চমকালি গুটিয়ে যাবে? এসিপি মারাচ্ছি। আর আপনি কি পার্টি মারাচ্ছেন? দেখবেন কি মারাচ্ছি, দেখবেন। এই বের কর। চলুন চলুন চলুন। একটা আওয়াজ শুনলে বন্দুক বেরোবে। সীতানাথকে মারলেন কেন? টাকার জন্য চাপ দিচ্ছিলেন। শীতেতে ডাকলেন, টাকা নিয়ে আসুন। ড্রাইভারকে চিনতেন? সুমিত ঘোষাল। আপনি স্যার কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছেন না। বিশ্বাস করুন, আমার ব্রেনে ম্যারেঞ্জাইটিস হয়েছিল। এই দেখুন না, টোল খাওয়া ব্রেনে আর চাপ দেবেন না। কাকাকে কিভাবে মারলেন বলে ফেলুন। আমি কাকাকে মারতে যাবো কেন? এমনি বললাম, বাকিটা তো আপনি বলবেন। আমাদের বাড়ির ছাত্রা কাকার রোজকার মাল খাওয়ার ঠিক। আমি তো তারকেশ্বর গেছিলাম, ফিরে এসে দেখি কাকা। মানে আকাশ থেকে টপকালেন? না না, ওই তো ছাদে বসে মদ গিলছিল, তারপর ওই সিগারেট ধরাতে গেল। মদের নেশায় ন্যাড়া ছাদের তাল সামলাতে না পেরে। কাকা, গল্পটা ঠিক জমলো না। গরু গাছে উঠে পড়ছে,
বরং আমি বলছি কি হয়েছে শুনুন। আপনি মোটেও তারকেশ্বর যাননি, আপনি ছিলেন ছাদে, কাকার সাথে মাল টানছিলেন। তারপর সুযোগ বুঝেই বাক্কালি, টাকা ঢোকেনি আমি কাকাকে মেরে দেবো? আই উইটনেস আছে। ওই পরেশনাথ। কি পরেশনাথ? আরে ওই ঠিকাদার, ওই তো কাকাকে মালমূল এনে দিত। ও বলাইদা, বিলিতি মাল টুকটুক করে খাও। বয়স হলে শরীরটাকে একটু রসে বসে রাখতে হবে না? মারো মারো মারো, ঝক করে মেরে দাও, মেরে দাও। কি হলো? কোথায় উঠছ বাবা? আবার তোমারও ধমকি আছে? মারো। বাথরুম যাবে তো? ওদিকে কোথায় যাচ্ছ? ওটা ন্যাড়া ছাদ, কি করছো? আরে এই কাকা, কাকা সুব্রত দাশগুপ্ত বলে কাউকে চেনেন? হ্যাঁ চিনি তো, ও মালা তো কাকার বন্ধু। ওই সুইসাইড কেস। সুইসাইড? হ্যাঁ, 4 বছর আগে গলায় দড়ি, ওই তো সীতানাথের সাথে কাকার আলাপ করিয়ে দিয়েছিল। আরে বল না কি হয়েছে? হ্যাঁ তো কি হয়েছে? আরে বল তো, বলতেই চাইছি না কিছু। কি বল? টুম্পা কথা বল না। ওই কি রে? কি বে? ওই দে সিগারেট দে। দাঁড়া। কি হয়েছে? তুই ওখানে কেন বললি না ওকে? তখন বলতে পারতিস। ও এখন কিছু বলবি না তো? কি রে? আরে বুলুদা, খবর কি তোদের? এই তোকে এতবার বারণ করলাম সিগারেট খাস না। খাইনি। বলছি না বলবো না। বলছি এই আমরা তো একটা রক্তদান শিবিরের আয়োজন করছি। হ্যাঁ তোরা কর না, আমি থাকবো তো। আর আরো যে তোমাকে ছাড়া কিন্তু হবে না। বল বল। হ্যাঁ ভাই নাচা গানা থাকছে হবে, থাকবে তো। এই তুই বলবি না? যা কবি কর, আমি এবার তুই বল। আরে ভাই আমি এই ব্যাপারে বলতে জানি না। বুলুদা আছে তাহলে হয়ে গেল। এই তোরা কোথাও যাবি না, এখানে থাক, আমি আসছি একটু। নিশ্চয় কি আছে তো? তুমি এখানে? রোগা হয়ে গেছো। তোমাকে এখানে কে পাঠিয়েছে? পাঠাবে কেন? যাও এখান থেকে, যাও। বিশ্বাস করো, আমাকে এখানে কেউ পাঠায়নি। আমি বিশ্বাস করি না। কাগজে তোমার নাম পড়ে খুব খারাপ লাগলো। তারপরে একজন অফিসার বিনোদ বাবু বলে আমাকে ডেকে পাঠালেন। কি বললেন? বললেন আমি তোমাকে চিনি কিনা, তুমি খুন করতে পারো কিনা। আমি বললাম আমি যে সুমিতকে চিনি সে কখনো খুন করতে পারে না। তারপর তোমার নাম্বার দিলেন, কিন্তু তোমার ফোন তো সুইচড অফ। প্লিজ বাড়ি যাও। তুমি এখনো আমাদের ক্ষমা করোনি। সোনালি, আমার একটা অদ্ভুত স্বভাব আছে। আমি একবার কারোর উপর বিরক্ত হলে আমি তার থেকে এত দূরে সরে আসি। আই এম সরি, প্লিজ যাও এখান থেকে। আমি জানি বাবা তোমাদের ব্যবসার অনেক টাকা। আচ্ছা দাঁড়াও, তাই জন্য তো তুমি আমার থেকে অনেক দূরে। কিছু গয়না আছে। প্রায়শ্চিত্ত? আমি টাকা চেয়েছি? তুমি জানো না তুমি কোন ফাঁদে পা দিয়েছো। পুলিশ তোমাকে ফলো করছে, যাও এখান থেকে।
সুমিত, হ্যাঁ বল। গুরু, নিউ নাম্বার থেকে ফোন করেছিলে না? তাই বুঝিনি তুমি কল করছিলে। হাওড়ার একটা কারখানায় গেছিল, তারপর একটা নেতার অফিস। কোন নেতা? সুকান্ত ঘোষ। তারপর বাড়ি এসছে। ছায়া মতো লেগে থাক, আর এই নাম্বারেই ফোন করবি। ওকে গুরু। ঠিক আছে, সাবধানে। চর্কি পা খাওয়াচ্ছে একেবারে, ওদিকটা দেখছ। এ ভাই, ঘুমিয়ে পড়লি নাকি? আমি তোর খাবারটা করি। দিয়া, হ্যাঁ? বৌদি নেই? কাজে গেছে। আসুন না। ঠিক আছে, থাক। চলে আসতো মা। বাবা ফোন টোন করেছিল কিছু? হ্যাঁ, কাল কথা হয়েছে। ওখানে লাইন পাওয়া যায় না। ভালো আছে, ফিরবে বললো। ভালোভাবে পড়াশোনাটা করতে হবে, এখানে সারা জীবন কাটালে হবে না, বুঝেছ? একটু চা করে দে। না, দরকার নেই। কড়াই আছে ফ্লাস্কে মায়ের জন্য। কি রে, তোর কি ব্যাপার? খাতা বই ছড়িয়ে কি হচ্ছে? ঘুমোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। আমাকে একবার ট্যাক্সিতে চড়াবে? ট্যাক্সি? কি করবি? ব্রুম ব্রুম। এই নিন। বাহ, ভালো হয়েছে। কটা রুটি দিয়ে দিই না প্যাকেটে? রুটি? বাড়িতে তো কেউ নেই রান্না করার। আমি হোটেলে খাই। জানি, মংলার হোটেল। খুব ঝাল দেয় ওরা। দিদি খুব নরম রুটি বানাতে পারে। তাই? দেব না। এটা মাকে দিও। ঠিক আছে। টাকা আছে, সাবধানে রেখো। আসি। আবার আসবেন তো? হ্যাঁ। কবে? আসবো। বলুন। বলেছিলেন রোজ একবার ফোন করতে। এখন কোথায় আছেন? বাড়ি ফিরলাম। বেশ, কালকেও আরেকবার ফোন করবেন। আর হ্যাঁ, একবার ওই সীতানাথ সমাদ্দারের স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। কবে এবং কোথায় পরে বলবো। চিনি না তো। সেটা আমি দেখব। চিনি না, দেখবেন কি? ব্যাপারটা আমাকে বুঝতে দিন না। ঠিক আছে। ও, একটা কথা। বলুন। আপনার অফিসারদের বলবেন একটা গাড়ি নিয়ে নিতে। অটোতে করে ফলো করা মানায় না। নিশ্চয়ই বলবো। এবার আমারটা শুনুন। হ্যাঁ, বলুন। 6983 যে উবেরটাকে আমার পেছনে লাগিয়েছিলেন, ওটাকে তুলে নিন, অন্য কিছু ভাবুন। বুঝলাম না। সুমিতবাবু, যে খেলাটা খেলতে নেমেছেন সেখানে এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। কাল কথা বলবো।
স্যার এই যে মায়া। আমি কিছু জানি না বাবু। কথা বাড়াবেন না। কতদিন কাজ করছেন? এই বছর 10 সীতানাথ বাবু আর বৌদির মধ্যে সম্পর্ক কিরম ছিল? উনি সবটাই জানেন, আপনি যা বলবেন উনি শুনে নেবেন, খালি বলুন। দাদা বৌদির মধ্যে তেমন বনিবনা ছিল সেটা না। জানি, কিন্তু কেন? ওই লোকটা, পাইলট? হ্যাঁ ওই লোকটার সঙ্গে বৌদির হেভি ভাব ছিল। না আমি একদিন কাজ করছিলাম, লোকটা এসেছিল, আর সেই তখন এই কোথায় রে শুয়োরের বাচ্চা, কোথায়? হ্যাঁ শালা, বহুত দিন তককে তককে ছিলাম। আমার ফ্ল্যাটে ঢুকে বেলা শালা কুকুরটা করবো। করে দেবো বলে দিলাম। মেয়েটা তো পাইলটের। আচ্ছা বেশ, এরা দুজন মিলে যে দাদাকে মারবে জানতেন? এরাই মেরেছে না? কাউকে এখন কিছু বলার দরকার নেই, ব্যাপারটা শুধু আপনি আর পুলিশ জানে, কেমন? হ্যাঁ ওই সব কথা বলছিল কিভাবে সরানো যায়। কদিন আগে? কতদিন আগে কি, দাদাবাবু খুন হওয়ার 2 দিন আগে। আমি রান্নাঘর থেকে কাজ করে বেরোচ্ছি, তখন দেখি। তা ঠিক জানি না, তবে টাকা নিয়ে তুমি চিন্তা করো না, আমরা দুজনে মুক্তি তো পাবো, তাই না? লোক আমার হাতে আছে, ও ঠিক কাজ করে দেবে। আর কিছু? স্বামী স্ত্রী হেভি অশান্তি, দুজন তো একসঙ্গে থাকে না। সে একদিন তো দাদাবাবু চেঁচামেচি করতে করতে মদের গ্লাস ছুঁড়ে বৌদির দিকে মারল। কমলিনী আমার আর অর্জুনের মেয়ে, তুমি কি কথা বলার? তুমি তো কথা বলছো। কথা বলো দাদা, দাদা ছেড়ে দিন দাদা। বেরো এখান থেকে, একদম গলায় পা তুলে তোমাকে আমি দোকতে দোকতে মারো। এবার সবকিছু সেটেল করে ফেলতে হবে, জানো? সীতানাথের ইন্স্যুরেন্স ক্লেমটা সেটেল হয়ে গেছে? দুষ্ট কি আসল কথাটাই মাথায় এসেছে? হ্যাঁ, আমি ভাবছি ওকেও কিছুটা টাকা দেব। কি? তুমি বেরিও না, আমি দেখছি। আমি এখন একটু ব্যস্ত আছি। জানি তো। অর্জুন বাবুকে ডাকুন। কি? মেঘদূত বন্ধু, যিনি বিমান চালান। ভেতরের ঘরে যিনি সিগারেট খাচ্ছেন, ডাকুন। স্যার সিগারেটটা? নাকটা কি শুধু নিঃশ্বাস নেবার জন্য, নাকি তোমারও কোভিড হয়েছে? নমস্কার, সবর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার। নন্দলাল রায়, ইন্সপেক্টর, গোয়েন্দা পুলিশ। নমস্কার। বসুন। আপাতত আমি যা জানি, আপনার আর অর্জুন বাবুর মেয়ে হচ্ছে ওই কমলিনী, কিন্তু এই সীতানাথ বাবু কোত্থেকে এলেন সেটা একটু বলতে হবে। আফটার শিফটে ওল্ড স্পাইস। অমরে টপ ক্যাপি। বলুন। হ্যাঁ, আমার আর অর্জুনের মেয়ে কমলিনী। আলাপ করদিন। সীতানাথের সঙ্গে বিয়ের অনেক আগে আমি একবার ফ্লাইটে কাশ্মীর যাচ্ছিলাম, তখনও সবে কো পাইলট হিসেবে জয়েন করে। তারপর? বাবা লাভ ম্যারেজের এগেনস্টে ছিলেন, বিয়ে দেননি কিছুতেই।
এদিকে আমি কমলিনী এসে গেল। হ্যাঁ, আমি কনসিভ করে ফেলেছিলাম। বাবার রাইটাসে একটু যাতায়াত ছিল, সেখানে সীতানাথের সঙ্গে বাবার আলাপ হয়। আমাকে আমাকে প্রায় জোর করে বিয়েটা দিয়ে দিয়েছিল। আর সীতানাথ বাবু জানতেন না যে আপনি প্রেগনেন্ট? সবে 1 মাস কনসিভ করেছিলাম, পরে অবশ্য ধরে ফেলেছিল। আর তারপর থেকেই আপনার আর সীতানাথ বাবুর মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। অর্জুন বাবু আবার কোনোভাবে আপনার জীবনে ফেরত এলেন। এদিকে সীতানাথ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, রোজগার বাড়তে থাকলো। দেখুন এসব কে মেরেছে, কেন মিটমাট হয়নি কখনো? মিটমাট হয়নি কখনো? ও নিজের দরকার পড়লে হতো। একবার লেবার ট্রাভেলের জন্য ওর কারখানা বন্ধ ছিল কিছুদিন, তখন তো একেবারে অন্যরকম চেহারা। হাতে পায়ে হচ্ছিল আমার, টাকার জন্য, কয়নার জন্য। ঘেন্না করতে আমার। তুমি ছবে না, তুমি আমাকে বলেছি না তুমি আমাকে ছবে না। আচ্ছা ছোবো না, কিন্তু তুমি থাকো না তোমার অর্জুনের সাথে, আমি তোমাকে কিছু বলতে যাও না দূরে, আমার ঘেন্না করে তোমার। একদম আসবে না আমার কাছে। ঘেন্না করো, ঘেন্না একটু করা ভালো, বুঝেছো তো? ঘেন্না ইজ গুড ফর হেলথ, শরীরের পক্ষে ভালো। কিন্তু আমি তো তোমাকে বলো না, একদম শোনা টোনা বলবে না, বাজে কথা একদম বলবে না। লুচ্চা মেয়ের মুখ থেকে কি বলেছিলে মনে নেই? শোনো। আরে বাবা, সে তো রাগের মাথায় বলেছি, কোনো না। শোনো না আমার কথা শোনো। আমি তো রাগের মাথায় বলেছি, বলো আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরে বাবা, তোমার মেয়ে, আমার মেয়ে, অর্জুনের মেয়ে, সব তো এক। তুমি অর্জুন আমি একসাথে থাকবো, মানে যৌথ পরিবারের মতো থাকে না লোকে, বলো। ছোট লোক একটা। আরে তুমি তো লক্ষ্মী মন, একদম মাথা গরম করো না। আমার না এই জাস্ট 10 লাখ টাকার তো দরকার। শোনো, ম্যানেজ করতে হবে তো। আমার কথাটা শোনো, তুমি না দিলে কে দেবে বলো? কাকে? পুলিশকে। কেন? ওর কারখানায় একটা লোক ছিল, নাম নবেন্দু, ইউনিয়ন করত। বিশ্বকর্মা পুজোর কদিন আগে কি একটা দাবি দাবা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়, অবশ্য পরে মিটেও গেছিল। আপনি কি করে জানলেন? যার সঙ্গে ঝামেলা হতো তাকেই টুপি পরানোর জন্য বাড়িতে নিয়ে আসতো মদ খাওয়াতে। ড্রাইভার, চাকর, কোনো বাজবিচার ছিল না। জঘন্য লোক একটা। আরে বাবা, শোনো মনা, কোনো কথা হবে না। তবে কথা যখন দিয়ে দিয়েছি, ব্যাস। তোমার কথাও থাক, আমার কথাও থাক। কি পরেশরান, ঠিক বলেছি তো? এই চাটের দিব্যি বিশ্বকর্মা পুজোর দিন সব বিটপাট হবে। আরে পরেশনাথ, কি হাগরের মতো খাচ্ছিস? তাল না রে বাবা, তাল। আরে পোলাও, মটন, মাংস সব হবে, তার সাথে সিঙ্গেল মল্ট। খেয়েছে কখনো? আরে চোখে নামা হয়েছে নাকি? ঢাল, ওর গ্লাসটা তো খালি। বেশি করে ঢাল। তুমি কোনো চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। তাহলে আসছো, সেই কথাই রইল। ভেলকি জাদু খেলা দেখে যা রে, ভাগ 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 কোথায় যাবে বলতে কে পারে। জি ভর के मस्ती आज कौन चिड़िया रे, चुलबुल है बुलबुल आसमाने जा रे, चुलबुल है बुलबुल आसमाने जा रे। डुग 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 ওই খেলা দেখে যা রে, ছম 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 নাচলো যে মন খেলা দেখে যা রে। ডুগ 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 ওই খেলা দেখে যা রে, ছম 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 নাচলো যে মন খেলা দেখে যা রে। মদ জানেন তো, সব প্যারামের দাওয়াই। মন খারাপ মদ, মন ভালো মদ। আরে খাও, ভালো করে খাও। আরে জল দে, পরে ভালো করে খাও। আমাদের সব মিটমাট হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আরে এত ঘাওড়ামি না করলে তো এত প্রবলেমই হতো না। আরে দূর, এখন থেকে তো ডাইরেক্ট। হ্যাঁ, কোনো অসুবিধা হলে তো আমি তো আছি। মিত্র ক্যাফের ফিশ ফ্রাই আর একটা দি। আজকে এইখানে তোর মুখোশ খুলে যা, পাগলা দিল হারাবি পারলে ভুলে যা। বিষের ছোবল খেলে জানবে না কেউ।
নিয়ে তোর পালায় খবরদার, এই যে অবস্থা দেখছি, আমি এবার উঠি, বুঝলে? এই আমাকেও উঠতে হবে, আমার খুব গরম লাগছে। আমি সঙ্গে যাব? আমি আসবো। আরে শরীর খারাপ লাগছে? আরে একটু জল আন না কেউ। এ ভানু, একটু জল 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 দে, জল। কোন রং লাগলো নেশা কার চোখে যে ওই, কার হাত ধরবো বলে একলা জেগে রই, কার হাত ধরবো বলে একলা জেগে রই। মেহফিল তোর সাথে আজ জমবে যে দিলদার, গুন 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 লাগলো আগুন, পুড়বি যে আবার, পুড়বি যে আবার, পুড়বি যে আবার। লাগ 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 ভেলকি জাদু খেলা দেখে যা রে, ভাগ 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 কোথায় যাবি বলতে কে পারে, খেলা দেখে যা রে, চুপ 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 নাচলো জীবনে খেলা দেখে যা রে। সেই রাতেই ফুড পয়জনিং হয়ে লোকটা মরে গেল। এটা আপনাকে কে বলল? পরেশনাথ। আমি এর থেকে বেশি কিছু জানি না। সীতানাথের মহিলা সংক্রান্ত কোনো ওনার কেউ একজন ছিল, ঝগড়ার সময় আপনি সে কথা তুলেছিলেন। সীতানাথের সেই গোপন মহিলাটি কে? Mr. Dashgupta, I think I should... sir, can't we have an amicable solution? কি হলো বলুন। আমার মনে পড়ছে না, কি মুশকিল। আচ্ছা বেশ, তাহলে সুমিতের ট্যাক্সি ভাড়া করলেন, তারপর আপনি, সুমিত আর অর্জুন বাবু মিলে। অর্জুন দিল্লি কলকাতা ফ্ল্যাটে ছিল। অর্জুন তো... হ্যাঁ, সেদিন দিল্লি পৌঁছলাম খুব রাত করে, টার্বুলেন্স ছিল, খুব অসুবিধা হচ্ছিল। ইউ ক্যান চেক ইট ফ্রম মাই অফিস। ওকে, গুড ডে। লাইফে ওল্ড স্পাইসের বাইরে আর কোনো আফটারশেভ ব্যবহার করেছো? স্যার ওই অ্যাম্ব্রোজ টপ কাবিটা কিনবো স্যার। ওটা অম্ব্র টপ ক্যাপি, ফরাসি, ইংরেজি না। শুধু নাক থাকলেই হয় না নন্দ, নাকের ওপরে একটা চিপ থাকতে হয়, যেটা বলে দেবে কিসের গন্ধ। স্যার বাবা ফিটকিরি লাগাতেন। গাঁটরি বাবা তো? নিজস্ব, নিজের বাবা, মায়ের বর। স্যার সীতানাথ লোকটা খুব খারাপ। হ্যাঁ, নব্বেন্দুকে ফুড পয়জনিং করে মারা, বলাই ঘোষকে ছাদ থেকে ফেলে দেওয়া, একটা কাজও কিন্তু সে নিজে করেনি। ওই সব কটা জায়গায় একটি লোক কিন্তু প্রেজেন্ট। পরেশনাথ। আর সুব্রত দাশগুপ্ত সুইসাইড, সেখানে কোনো গলতা, মানে কোনো ফাঁক আছে কিনা কে জানে। এই মুহূর্তের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে সীতানাথকে মারতে পারে কে কে? স্যার একদিকে পাইলট অর্জুন আর পাপিয়া সমাদ্দার দুজনে, আর না হয় সুকান্ত, না হলে ওদিকে নব্বেন্দু যদি কোনো লোক থাকে, আর সুমিত। কিন্তু স্যার ওকে তো কেউ চেনে না বলছে, ওর হয়ে একজন তদবির করতে এসেছিল পুলিশে, ওকে একজন দাদা আছে, বিকাশ না কি যেন নাম। এমন কেউ যাকে আমরা এখনো ধরিনি, ধরার কথাও নয়। আসলে লোকটার একটা অরা আছে তো। স্যার আজকে রিপোর্ট করেছিল স্যার। কফি? না। খেতে পারতেন, এখনো তো
খুনি প্রমাণিত হননি। ডাকলেন কেন? ফাল্গুনি বুটিক যাব, আপনি পাপিয়া সমাদ্দারের সামনে গিয়ে দাঁড়াবেন। বললাম তো চিনি না। আপনি হয়তো চেনেন না, উনি চিনতেও পারেন। নন্দ এখানে দাঁড়াও। স্যার। বাহ, খুব সুন্দর হয়েছে। এত তাড়াতাড়ি হয়ে গেল? একটু অপেক্ষা করে ঢুকবেন। যে কন্ট্যাক্টসগুলো দিয়েছিলাম কাজে লেগেছে, সেই জন্যই হয়ে গেল আর কি। আপনি? দেখতে এলাম বিজনেস কিরম চলছে। এই এসব শাড়ি কি আপনি তাঁতিদের কাছ থেকে নিয়ে আসেন? হ্যাঁ, লোক আছে, দিয়ে যায়। এই নাম্বারে কল করুন। আমি যা বলছি করুন, আসুন। গাড়িটা চলো, হলুদ স্কুটারটাকে ফলো কর। স্যার কিছু বুঝতে পারছি না, ইনি কে? পাপিয়ার বুটিকের নাম কি? স্যার ফাল্গুনি। কার নাম? ফাল্গুনি? ফাল্গুনি কার নাম? স্যার অর্জুনের। পৃথাস বুটিক। পৃথা কার নাম? স্যার কুন্তি। হ্যাঁ স্যার। ব্রাহ্মী শাকটা খাচ্ছ না? না। ফাউন্ডারির নাম কি? ফাউন্ডার কৃষ্ণা ফাউন্ডারি। পুরোটা মহাভারত। সবর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার। সীতানাথ বাবুকে আপনি কি করে চেনেন তার একটা হালকা আন্দাজ আমার আছে। আপনি বললে ভালো হয়। আমার বাবার বন্ধু ছিলেন। আমি তখন গ্রাজুয়েশন পড়ছি, নিয়মিত বাড়িতে যাতায়াত করতেন। সুব্রত দাশগুপ্ত আপনার বাবা? হ্যাঁ, বাড়িতে আসা যাওয়া করতে করতে মানে আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম, অসুস্থ। সীতানাথ নিয়মিত আমার খোঁজ নিতেন। দেখো তোমাকে কত সুন্দর লাগবে। উনি তখন রাইটার্স। হ্যাঁ, তখন নিয়মিত আসা যাওয়া, কথাবার্তা, আমি ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। সীতানাথ আমাকে ভরসা দিতে দিতে আমি ওর সঙ্গে জড়িয়ে পড়লাম। হঠাৎ বাবা একদিন সবকিছু ধরে ফেললেন। আরে দরজা খোলা থাকলে এভাবে ঢোকে কেউ? একটু নক করে না? তুমি এত বড় শয়তান! বয়সের গাছপাথর নেই, একটা ম্যারেড লোক। তুমি আমার মেয়েকে হাত করেছো, তোমাকে আমি পুলিশে দেব। অত এক্সাইটেড হতে নেই, এরকম হয়। হয়ে যায় মানে? হয় মানে কি? ভুলে যেও না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়িতে তো বেশি হয় দাদা, জানেন না? আরে কি আশ্চর্য, কেন এত এক্সাইটেড হচ্ছেন? ওর আমাকে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে, আমার ফ্যামিলি লাইফে আমি আনহ্যাপি, ও থাকবে, আমি মাঝে মধ্যে আসবো, এতে কি প্রবলেম? মানে
আরে ও কি তোমার রক্ষিতা নাকি যে তুমি মাঝে মধ্যে আসবে? চাপকে না, তোমাকে লাল করে দেবো সীতানা। হার্টের প্রবলেম হবে, কেন এরম করছে? আরে কি আশ্চর্য, কোনো অসুবিধে থাকলে আমি ওকে অন্য জায়গায় গিয়ে তুলবো। 10,000 টাকার কেরানি অন্য কোথাও গিয়ে তুলবে। শয়তান জানোয়ার কোথাকার। আবার উত্তেজিত হচ্ছেন। বেশি বাড়াবাড়ি করলে সত্যি এক্ষুনি নিয়ে চলে যাব। কি? আর 10,000 টাকার কেরানি না মহারাজা, পরে দেখিয়ে দেবো। ভালো লাগা নয়, দুজনে ভালোবাসি। তোমাকে না আমি পুলিশে দেবো, পুলিশে দেবো। দিন নাম্বার দেবো। অনেকগুলো ছবি আছে ওর আর আমার, একসাথে পাবলিশ করে দেব। বাইরে কাস্টমারের লাইন পড়ে যাবে, বাপ হয়ে দালালি করতে হবে। শুধু মজাটা। আমি আছি, হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। তারপর তারপর বাবা সুইসাইড করলেন। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। সীতানাথ উধাও হয়ে গেল। ডিপ্রেশন এত দূর অব্দি পৌঁছালো যে আমি ডাক্তার দেখাতে বাধ্য হলাম। সেখানেই মলয়ের সঙ্গে আলাপ। আপনার হাজবেন্ড? হ্যাঁ, ওই আমাকে গোড়া থেকে দেখতো, সাইকিয়াট্রিস্ট। মলয় একমাত্র বুঝতে পেরেছিল যে আমি ফাঁদে পড়ে গেছি। তারপর যাতায়াত করতে করতে বিয়ে সব ঠিকঠাক চলছিল। সেই সময় সংসার করছিলেন, ঠিক সেই সময় সীতানাথ 8 বছর পরে ফিরে এলো। কেমন আছো মনা? তোমার ছবিগুলো দেখি আর শরীরটা আনচান করে ওঠে। দরজা খোলা ছিল, ঢুকে এলাম, ঘর তো খালি। বরকে দেখলাম চেম্বারে যেতে। শোবার ঘরটা কোন দিকে? তারপরে মাঝে মধ্যেই আমাকে ব্ল্যাকমেল করতো, টাকা দাও না হলে। তারপর মলয় না থাকলে আমাকে ব্যবহার করতো। আপনি না বলেননি? অনেকবার হাতে পায়ে ধরেছি, কিন্তু আমার ভয় দেখিয়েছে যে ওর সব ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে। বাড়িতেই? না, সিথিতে একটা ফ্ল্যাট ছিল, ওখানে নিয়ে যেত। আমি এত টাকা কোথায় পাবো সবর বাবু? আমি মলয়কে খুব ভালোবাসি, কিন্তু আমি ভয়ে গুটিয়ে গেছি। ওকে আমি কিছু বলতে পারছিলাম না। এদিকে শয়তানটা আমাকে সমানে শুষছিল। প্রথমে 9 মাসে 6 মাসে যখন তখন চলে আসতো, তারপরে হুটহাট করে ডেকে পাঠাতো। আর এদিকে আমাকে ভয় দেখাতো যে মলয়কে সব বলে দেবে। তারপরে সপ্তাহে 1 দিন করে আমাকে ব্যবহার করতো। কানের কাছে এরকম ঘ্যান ঘ্যান করবি না, আমি বলে দিচ্ছি। এরকম সতী সাবিত্রী হবার কিচ্ছু হয়নি। তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমি আর পারছি না। হ্যাঁ, মেরে ফেলো মানে? মেরে ফেলা যায়? আরে আমার শরীর আনচান করলে আমি কোথায় যাব? হ্যাঁ, আর কার থেকে বলেছে? কাদার কথা তো আমার। ওদিকে আমার বউ, উনি উড়ে বেড়াবেন, তুমি সংসার মারাবে, আর আমি কি পিক এন্ড প্লাক? আমি এখানে আর আসবো না। তোর ঘাড় আসবে, আমি যখন চাইবো তুই তখন আসবি। তোর বাবা বলেছিল না রক্ষিতা? হ্যাঁ, রক্ষিতা, তুই আমার রক্ষিতা। ওপর থেকে উনি তো হেঁচকি তুলছে। মনা, এত টাইম ওয়েস্ট করতে নেই মনা। আমার শরীর কিরম করছে, এরকম করে না মনা। তারপর আমি ঠিক করলাম যে মলয়কে সব বলে আমি পুলিশের কাছে যাব। এটাও ঠিক করলাম যে ওর বাড়িতে আমি সব জানাবো। কিন্তু সেটা জানতেই ও আমার পেছনে লোক লাগালো।
আমাকে খুন করার জন্য। ওর একজন পেটুয়া লোক ছিল, একজন প্লাম্বিং কন্ট্রাক্টর। পরেশনাথ। আমি তোমাকে জানিয়ে গেলাম, লোকটা অনেকের জীবন নষ্ট করেছে। আমি সাক্ষী। তোমাকে মারার জন্য আমাকে 1 লাখ টাকাও দিয়েছে, আমি নিয়েওছি। আমি তোমার কোনো ক্ষতি করব না গো। তোমার বাবা আমাকে খুব সাহায্য করেছেন, অনেক। তুমি কোথাও গা ঢাকা দাও না গো। তারপর আমি পৃথা। ও তোমাকে শেষ করে ছাড়বে। আমায় কিছু করতে পারে না, কারণ ওর টাকার দরকার। একটা সাজেশন দেব? পুলিশ। তাতে লাভ হবে না। তোমার ফ্যামিলি শেষ হবে, আর তুমি ওর থাবা থেকে বেরোতেও পারবে না। একটা অন্য প্ল্যান দিতে পারি। কাজটা তোমাকে করতেই হবে পরেশনাথ। আমি আপনাকে হাত জোর করে বলছি, এই কাজটা আপনাকে করতেই হবে। আপনার যদি একটা মেয়ে থাকতো, আপনি তাহলে ঠিক বুঝতে পারতেন। আপনি কাজটা না করলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 লাখ নেব। দেব। কাজটা নিখুঁতভাবে করতে হবে। ওই করেই তো খাই গো দিদিমণি। তবে আজকাল আর না ভালো লাগছে না। একটা লোক কারণে অকারণে খুন করে, আমি তো এমন মানুষ দেখিনি। আমারও তো বউ বাচ্চা আছে, গা ঘিন ঘিন করে। শীতে কবে যাওয়া? 12 তারিখ, পরশু। ও ঠিক আছে। সেদিন সন্ধ্যে থেকে খুব বৃষ্টি। ফ্ল্যাটের যাবতীয় নোংরামি করার পর আমাকে নিয়ে যখন বেরোলো, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখানে খবর সব থাকে স্যার। বাড়ি যাবেন তো? ট্যাক্সি রেডি আছে, আসুন আসুন। ট্যাক্সি ধরে রেখেছে বললো? হ্যাঁ। সুমিত ঘোষাল। সুমিত কিচ্ছু করেনি স্যার, সত্যি বলছি। শুধুমাত্র পরেশনাথের চেনা ট্যাক্সি ছিল, এইটুকুই শুধু। সুমিতকে আপনি কিভাবে চেনেন? ও আমাকে ইকোনমিক্স পড়াতো। আমি ওকে খুব ভালোবাসি এখনো। হঠাৎ করে ওদের ব্যবসায় একটা বড় ক্ষতি হয়ে যায়। ওরা বাড়ি বিক্রি করে চলে যায়। সেই থেকে আমার ডিপ্রেশন শুরু। আমি ওর সঙ্গে সমস্ত রিলেশন শেষ করে দিই রেগে মেগে। কিন্তু ও কোনোদিন কিছু বলেনি, চুপচাপ চলে গেছে। ও আমার জীবনে থাকলে আমার জীবনটা একদম অন্যরকম হতো, জানেন। পাপিয়া দিয়েও কিন্তু কিচ্ছু করেননি, শুধু আমাকে 3 লাখ টাকা দিয়েছিলেন। পরেশবাবু ওটাও ফেলে চলে গেছেন। সেটা কোথায়? আমার কাছে। পাপিয়া দি বলেছিলেন ওই টাকাটা দিয়ে একটা বুটিক শুরু করতে, উনি আমাকে হেল্প করবেন। এই পরেশনাথ কোথায় থাকে? ওই লেক গার্ডেন্সের কাছে কোথাও একটা। আচ্ছা সবরবাবু, আমার কি ফাঁসি হবে? ঠিক জানি না। আপনি যা যা শুনলেন
তা যদি সব ঠিক করে লিখে আদালতে জমা দেন, তাহলে আমার ফাঁসি হোক, কিন্তু আমি মলয়কে মুখ দেখাতে পারবো না। তিনি এখন কোথায়? ব্যাঙ্গালোরে একটা সেমিনারে। ও আসার আগে আমাকে অ্যারেস্ট করবেন। আমার সঙ্গে দয়া করে আর দেখা করতে দেবেন না, প্লিজ। আমি কোনো জবানবন্দি নিইনি, কাজেই আনঅফিসিয়ালি কি শুনলাম তার তো কোনো গুরুত্ব নেই। আর তাছাড়া এখানে কেউ কিছু নোটও করেনি। ভালো থাকবেন। আপনি ঠিকই বলেন স্যার, হয় টাকা, না হয় রিভেঞ্জ, না হলে অবৈধ সম্পর্ক। পরিস্থিতির সামনে মানুষ অসহায়। কিছু মনে করবেন না স্যার, আপনার কখনো মনে হয়নি মানে একা লাগে না? আমি গল্প পড়তে পড়তে এগিয়ে চলি নন্দ, জীবনের গল্প। কে স্যার? বলুন। ভালো খেলেছেন, তাহলে ড্রেসিং রুমে দেখা করা যাক। আপনি কি চিরকাল এরকম সেলফ স্যাক্রিফাইসিং ম্যান? কেন বলুন তো? তাহলে এত বড় রিস্কটা নিলেন কেন? আপনি বসুন, ছাতাটা ধুচ্ছি। হ্যাঁ, লাগবে না, ঠিক বলছি যাবো। চলো চলো চলো। গাড়িতে একটু চাপো তো। দিদিমণি, তুমি একটু বাইরে যাও।
সেই রাতেই আর একটা নিরিবিলি জায়গায় গাড়ি থামিয়ে ওরা সব বলেছিল আমাকে। রুমকি অসম্ভব যন্ত্রণায় ছিল। সেক্স স্লেভ হয়ে মানুষ বাঁচতে পারে না সফলবাবু। তারপর বালিগঞ্জে দুজনকে নামিয়ে দিলাম। এত বড় রিস্কটা নিলেন? মনে হলো রুমকির একটা চান্স প্রাপ্য, আমি একটা চান্স নিলাম। পরেশনাথেরও তো সংসার আছে, বেঁচে গেলে বেরিয়ে যাবো, না হলে জেল খাটবো। আমার তো কেউ নেই। খানিকক্ষণ ঘুরলাম বডি নিয়ে, কি করব মাথা কাজ করছিল না। তারপর ভাবলাম বডি ফেলে দিয়ে তারপর ধরা পড়লে আমার আর বাঁচার উপায় থাকবে না। তাই বাহনীপুর থানায় চলে গেলাম। অন্তত একটা সেফগার্ড থাকবে যে আমি পালাইনি। অদ্ভুত মানুষ তো আপনি। নিজের লোকের জন্য ফাঁসি কাটে চড়ে যাবেন। আমি না থাকলে আপনি তো এতক্ষণ জেলে পৌঁছতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ইন ফিউচার এরকম হিরো হতে যাবেন না। ইটস আ নাস্টি ওয়ার্ল্ড। পরেশনাথকে কি আপনি অ্যারেস্ট করবেন? নমস্কার স্যার, আমি পরেশনাথ চক্রবর্তী বলছি। আপনি আমায় খুঁজছেন। শুনেছি আপনার তীর কখনো টার্গেট মিস করে না। আপনি আমায় ধরে ফেলেছেন কাগজে কলমে। একটা বাজে লোকের পাল্লায় পড়ে খুন করাটা নেশা হয়ে গেল। আমারও তো পরিবার আছে, সংসার আছে, তাদের কাছে মুখ দেখাতে পারছি না, পালিয়ে বেড়াচ্ছি। অভাবের তাড়নায় খুন করাটা পেশা হয়ে গেল স্যার। বুলুদা সব জানে। বুলুদা না থাকলে সংসারটা কবে ভেসে যেত। আমি আর পারছি না স্যার, খুব ক্লান্ত লাগছে। যা করেছি আমি করেছি। আপনি বুলুদাকে কিচ্ছু করবেন না স্যার, প্লিজ। পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা। আমি এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। পৃথাকে কি আপনি? সবর দাশগুপ্তর একটা নিজস্ব রুল বুক আছে সুমিতবাবু। পৃথার একটা ফেয়ার চান্স পাওয়া উচিত। পাপিয়া, পৃথা, এরা সবাই একটা শয়তানের হাত থেকে বাঁচতে চেয়েছিল, যেটা পরেশনাথ করে দিয়েছে। আর ইনভেস্টিগেশন রিপোর্ট? 12ই মার্চ রাতের সেই 3 আরোহীকে আমি খুঁজেই পাই। আর আপনাকে আমার খুনি বলে মনে হচ্ছে না। স্যার বলুন। আপনিও অদ্ভুত স্যার। ও হ্যাঁ, বস্তির একটি মেয়ে আপনার জন্য অপেক্ষা করে। ওকে বলবেন আপনার আর কোনো ভয় নেই।
She came to me. কে? তুমি গোবিন্দপুর বস্তির ওখানে থাকো না? এসো এসো। বিকাশবাবু আমাকে আপনার ঠিকানাটা দিল। ওই পুলিশের বুলুদা কিছু করেননি। আপনি তো ছেড়ে দিয়েছিলেন, আবার কেন এসেছিলেন আজকে? ওঠো। বুলুদার কিছু হলে আমাদের সংসারটা ভেসে যাবে। বাড়ি যাও, এসবের মধ্যে ঢুকো না। যাও, তোমার বুলুদার কিছু হবে না, আমি বলছি। যাও। আসি। দিয়া? হ্যাঁ, বাবা ফোন করেছিল, অনেক কথা বলেছে, ভালো করে পড়াশোনা করতে বলেছে, আপনার কথা শুনতে বলেছে। কবে ফিরবে বলতে পারলো না। বুলুদা, আমার সংসারটাকে আর আমার দিয়ামাকে একটু দেখো। পুলিশ আপনাকে কিছু বলেনি তো? হ্যাঁ, কি করে বলবে? তুমি গিয়ে বলে এসেছিলে। একটু হাঁটতে যাবে? এসো। দিয়া, লাগলো নেশা আজকে বলে যায়, মন নিয়ে তোর আজকে চলে যায়। খুলে দে আজ, খুলে দে সব বাঁধন, নাচ রে নাচ, এসেছে তোর সমন। আসমানি রং লাগলো হাওয়ায় কখন, দরিয়ায় ডুবলো যে তোর সাধের মন, দরিয়ায় ডুবলো যে তোর সাধের মন। সামনে শিকার খুব হুঁশিয়ার, নিশানা জোরদার, পালিয়ে তোদের বাঁচারে প্রাণ আসছে সে আবার। সামনে শিকার খুব হুঁশিয়ার, নিশানা জোরদার, পালিয়ে তোদের বাঁচারে প্রাণ আসছে সে আবার। থাক থাক দূরে থাক থাক, উড়ে যাক যাক যত অন্ধকার, পায়ে পায়ে আসে বারবার মন ছাড়খাড় করে সে আবার। লাগলো নেশা আজকে বলে যায়, মন নিয়ে তোর আজকে চলে যায়। খেলা তোর জমছে যে রাতের কিনারে কিনারে, লেগেছে সর্বনাশের নেশা সে গান শোনারে শোনারে। মন খুলে দেখ, মন ভুলে দেখ, মরণের হাত ছানি আজকে দিয়ে যায়। মন খুলে দেখ, মন ভুলে দেখ, মরণের হাত ছানি আজকে দিয়ে যায়। কি হবে যে কারকে যে শিকার হবে আবার, মনের আধার পেরিয়ে যে আজকাল ইন্তজার। থাক থাক দূরে থাক থাক, উড়ে যাক যাক যত অন্ধকার, পায়ে পায়ে আসে বারবার মন ছাড়খাড় করে সে আবার। থাক থাক দূরে থাক থাক, উড়ে যাক যাক যত অন্ধকার, পায়ে পায়ে আসে বারবার মন ছাড়খাড় করে সে আবার।